রেসিপিস বাই শাপলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো মোচা ঘন্ট। মোচা ঘন্ট বানাতে আমার প্রথমেই লাগবে মোচা। আমি কিভাবে বানাই আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে আমার শেখা এই রান্নাটা। আর এখানে আমি মোচাটা আগে থেকে কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য কালো লাগছে। মোচাটা কিন্তু নষ্ট হয়ে যায়নি। আমি এইভাবে মোচার ভিতরে যে কালো মোটা যে শক্ত অংশটা থাকে সেটা ফেলে দেব। আমি এইভাবে এক এক করে কিছু বেছে নিলাম। আর আমি বটির সাহায্যেও কিভাবে কাটি খুব দ্রুত সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে বেশিও নিতে পারেন, আবার অল্প পরিমাণে নিলেই নতুনদের জন্য সুবিধা হবে। আমি বটির সাহায্যে খুব আলতো করে চাপ দিয়ে ধরে এভাবে চাপ দেব। চাপ দিয়ে টান দিলে আপনার যে শক্ত কাঠিগুলা ওইটা বের হয়ে আসবে। আমি সামান্য পরিমাণে এই যে কাঠিগুলো বের হয়ে আসছে ফেলে দিচ্ছি, আর সামান্য পরিমাণে বাঁধাইছিলাম সেইটুকুও আমি নিয়ে নিচ্ছি। এভাবে চাপ দিলে পরেও দিয়ে অল্প পরিমাণে আপনার নিতে হবে। বেশি নিলে পরে দেখা যাচ্ছে অনেক সময় কাঠিগুলো বের হতে চায় না। এইভাবে আমি সব মোচাগুলা বানিয়ে নেব। আপনারা এইভাবে চেষ্টা করবেন, আর যদি না পারেন তাহলে একটা একটা করে বেছে নেবেন। প্রথম প্রথম হয়তো একটু সমস্যা হবে, কিন্তু আপনারা এইভাবে একটু চেষ্টা করলেই পেরে যাবেন। আমি আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। যখন এমন নরম ফুলগুলো বের হয়ে আসবে ওই সময় আর শক্ত কাঠি থাকবে না, তখন আপনারা ফুলগুলা শুধু এমনি চোচা থেকে ছাড়াই রেখে দিবেন। আর এখানে আমি কুচি করব না, আমি সিদ্ধ করে ভাপ দিয়ে নিয়ে তারপরে আমি রান্না করব মোচাটা। আর মোচাটা কাটা হয়ে গেলে পরে অবশ্যই 2-3 বার ধুয়ে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই আপনারা ফলো করে মোচাটা রান্না করবেন। আমার বাছা হয়ে গেছে, এই যে আমি চুলায় দিয়ে দিছি। এখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি মোচাটা সিদ্ধ হতে দেব। আর আমি মোচা সিদ্ধর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিলে সিদ্ধটা খুব দ্রুত হয়ে যায়, আর সিদ্ধটাও খুব ভালো হয়। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি মোচাটা সিদ্ধ করে নেব। আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঠান্ডা জল দিয়ে আরও 2-3 বার ধুয়ে চিপে তারপরে আমি পাটায় বাটবো। আর আমি আঙুল দিয়ে দেখে নিলাম মোচাটা গলে গেছে। এখন আমি এই যে পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও বাটতে পারেন, কিন্তু জল দিবেন না। এখন আমার মোচা বাটা হয়ে গেছে। ছোট ছোট করে কিউব করে আমি আলু কেটে নিয়েছি, গরম মশলা গুঁড়া, কাঁচা ঝাল, আদা বাটা, তেজপাতা। আর আমি এখন কড়াই বসাই দিছি। কড়াইতে তেলও আমার দেওয়া হয়ে গেছে। আমি এখন যে আলুগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেগুলো আমি এখন ভেজে নেব। এখন আমি আলুর মধ্যে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুগুলা সুন্দর করে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে আলুগুলা তুলে নেব। আমি প্রথমেই শুকনা ঝাল দিয়ে দেবো একটা তেলের উপরে। আমি আস্তে আস্তে সব মশলা ঝাল দিয়ে এখন আমি প্রথমে একটা শুকনা ঝাল দিয়ে দিলাম, আর 2টা এলাচ দিয়ে দিলাম। তার মধ্যে আমি এখন কাঁচা ঝাল দিয়ে দেব। 2টা এলাচ, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ ঝাল দিবেন। এখন আমি কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। আমি ঝাল দিয়ে দিলাম। আপনারা যে যেমন খেতে পছন্দ করেন আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ঝাল দিবেন। এখন আমি তেজপাতা দিয়ে দিলাম, 2টা দিয়ে দেব। আর এই পর্যায়ে এখন আমি একটু নেড়ে নিয়ে তেজপাতা দিয়ে দিলাম।
আমি আদা বাটাটা দিয়ে দেব। এখন আমি একটু নেড়ে নেব। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, 1 চা চামচ নাড়াচাড়া করে আদা বাটা দিয়ে আমি এখন আমি আদা বাটা দিয়ে দেব। আমি 1 টেবিল চামচ আদা বাটা ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। আমি কিন্তু আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, সুন্দরভাবে আর মশলাটা ভেজে নিতে হবে। মশলাটা আমি আদাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মোচা যেটা বেটে রেখেছি মোচাটা দিয়ে দেব। মোচা বাটাটা আমি দিয়ে দেব। আমি এখন মোচাটা দিয়ে দিলাম। মোচাটা দিয়ে সুন্দর করে নাড়তে হবে আস্তে আস্তে। আর এই রান্নাতে জল ব্যবহার করব না, আর আমি জল দেব না, যেহেতু আমি জল দিয়ে আগেই সিদ্ধ করে রাখছিলাম, সিদ্ধ করে নিয়েছি। এই জন্য আমি এখন আমার কোনো জল লাগবে না। দিয়ে দিলাম 1 চা চামচ, আর লবণ দিয়ে দেব। আমি হলুদের গুঁড়া দিয়ে স্বাদ অনুযায়ী, তবে লবণ যেহেতু আমি আগে সিদ্ধ করার জন্য দিয়েছিলাম, এই জন্য আমি একটু কম পরিমাণে লবণ দিয়ে দেব। দিলাম এখানে। লবণটা যেহেতু আমি আগেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এই জন্য লবণটা আবার পরে এখন আমি ভালো করে হলুদ আর লবণটা মোচার সঙ্গে পরিমাণে দিবেন, মিশিয়ে নেব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী এইভাবে এই যে লবণ এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, মোচার সঙ্গে মিশিয়ে আগে থেকে সিদ্ধ করার জন্য কোনো তো জল যাবে না। আর রান্নাটা এটা শুধু খুব বেশি সময় করা যাবে না, পরে মশলাগুলো দিয়ে আমরা চুলায় জাল দিই। আমি এখন একটু চিনি দিয়ে বেশি সময় ধরে রান্না করা যাবে না, দিলে আবার তেতো হয়ে যাবে, মোচাটা তেতো হয়ে যাবে। আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এখন আমি নেড়ে নেব একটু। চিনি দিয়ে আমি আবার একটু নাড়বো। চিনিকে আমি মোচার সঙ্গে মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ভাজা আলুগুলো আচারের মধ্যে দিয়ে লেগে আসছে, নাড়তে থাকবো। এই সব পর্যায়ে আমি এখন আলু ভাজাগুলো দিয়ে দিলাম এর মধ্যে, মোচার মধ্যে আমি আলু ভাজাটা অ্যাড করে দিয়ে আমি একটু আবার নেড়ে নিচ্ছি। আমি এখন গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়া আমি 1/2 চা চামচ এখানে ব্যবহার করেছি, আমি যেহেতু 2টা মোচা রান্না করছি। দিয়ে আমি এই পর্যায়ে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে কিন্তু বেশি সময় জাল করা যাবে না, ঘি দিয়ে একটু নেড়ে নামায় ফেলতে হবে ঘিটা মিশিয়ে নিয়ে। আমার রান্নাটা হয়ে গেল, আমি এখন নেড়ে নামায় নিচ্ছি। এই যে আমার মোচা ঘন্টটা হয়ে গেছে। আর আমার মোচা ঘন্টটা কেমন লাগলো আপনাদের জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।